হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সব ভালো আছো। তোমাদের আমি একটা সাজেশন প্রোভাইড করেছিলাম ম্যাথে। যারা বিশ্বাস করতে পারোনি তারা একটা ক্লাস করার পর অবশ্যই তাদের মধ্যে এই বিশ্বাসটা জন্মে গেছে যে স্যারের ক্লাস করার পর আমাদের কিন্তু সেই চ্যাপ্টারের আর কোনো সমস্যা নেই। আমি 110টা ম্যাথের যে টাইপ প্রোভাইড করেছিলাম, সেই ম্যাথের টাইপটা কমপ্লিট করার পর তোমরা আশা করি বুঝতে পেরেছো যে ওই টাইপটা কিভাবে 1.5 বছর আমার লেগেছে, পরিশ্রম লেগেছে ভাই ওই সাজেশনটা তৈরি করতে। ঠিক আছে, তাহলে যাদের ম্যাথের খুবই উইক আছো, ম্যাথ পারি না স্যার, ম্যাথ নিয়ে বিশাল সমস্যা, তারা কিন্তু ওই 110টা টাইপ যদি কমপ্লিট করতে পারো, আমি এইটুকু চ্যালেঞ্জ দিয়ে বলেছি, পড়ানো ছেড়ে দেবো কথাটা বলেছিলাম, বাস্তব 110টা টাইপ কমপ্লিট করার পর তুমি ম্যাথে যদি 23 অফ বা 24 যদি মার্কস না করতে পারো, কপাল ভালো থেকে 25-25 পাবে। ঠিক আছে, তো মিনিমাম 23 পাবে, 23-24 পাবে। তাহলে চ্যাপ্টারটা যারা করনি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এখানে কমপ্লিট করে নেবে। একদম চ্যাপ্টার ভিত্তিক টাইপ ওয়াইজ জিনিসগুলোকে করা আছে। টাইপটা কমপ্লিট করার মানে ম্যাথ টাইপ কমপ্লিট হচ্ছে, প্লাস 2000 থেকে 2024 পুরো প্রিভিয়াস ইয়ারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে আমরা ডিসকাস করবো ইংলিশ। অনেকে মেসেজ করছে স্যার ইংলিশ কি করব, ইংলিশ পারি না, ইংলিশ লিখতে পারি না, ইংলিশ ছোট থেকে কাঁচা, কি করব? ইংলিশে দেখো ভাই, তোমাদের যে সিলেবাসটা আছে তাতে 10 মার্কস তোমাদের আছে ইংলিশে। ঠিক আছে, এই 10 মার্কসের মধ্যে যদি তোমরা 8 পেতে চাও, খুব সহজভাবে 8-9 নাম্বার খুব ইজি ভাবে তোলা যায়। ঠিক আছে, তার প্রসেস আছে। একটা আপনি কি করে বলছেন স্যার, তোমাদের একটা ছোট ঘটনা আমি বলে দিই। যখন ক্লাস 10-এ তোমরা পরীক্ষা দিয়েছিলে ভাই, ক্লাস 10-এ যখন পরীক্ষা দিয়েছিলে, সবাই ব্রিলিয়ান্ট তো নয়, সবাই উপপাদ্য 15টা 16টা করে মুখস্থ করতে পারোনি। স্যার বলেছিল একটি অথবা দুটো, তার মধ্যে গেছো প্রথমেই ওটা লিখে দিয়ে চলে এসেছিল। কি করে বললো ভাই? কি করে তুমি একটা করে গেলে একটাই কি করে বললো? সম্ভব নাকি এর ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে? কারণ পরীক্ষায় পাস করানোর জন্য একটা পার্টিকুলার বলা থাকে ইনস্ট্রাকশনে যে কোয়েশ্চেন কিন্তু এরকম ভাবে কিছুটা সাজাতে হবে। ঠিক আছে, তো সম্পাদ্য স্যার একটা দিলে একটাই পড়ে গেল, কি করে হয় ভাই? হয় নাকি কখনো? সেরকম টাইপের প্রত্যেকটা পরীক্ষার একটা কিন্তু কি বলবো রেঞ্জ আছে, যে রেঞ্জের মধ্যে 70% কোয়েশ্চেন ওখান থেকে আসবে, 30% ফ্যাকচুয়াল হতে পারে। ঠিক আছে, সেম টাইপের বলছি। তোমাদের ইংলিশে যে সিলেবাসটা আছে, আমার যেটুকু ধারণা আছে বা আমি যে 7-8 বছর যেটুকু পড়াচ্ছি, তার উপরে যে সাজেশনটা কমপ্লিট করে রেখেছি বা স্টুডেন্টদের প্রোভাইড করি, তাতে বহু স্টুডেন্ট ওখান থেকে উপকার পেয়েছে। এবং যে ছেলে ইংলিশে একদম হাত দিতে পারে না, সেই ছেলেও কিন্তু তোমার 7 নম্বর 8 নম্বর করে করে আসতে পারছে। তোমার কোনো মানে বোঝার দরকার নাই, দেখবে উত্তর করবে, সেই কনসেপচুয়াল করাবো। ঠিক আছে, ভয়েস বলো, ন্যারেশন, এরর কারেকশন, প্রত্যেকটা আমি পুরোটাই তোমাদের ডিসকাস করে দিচ্ছি। দেখো, এখানে আমার যে টার্গেট থাকবে কত? 8 অথবা কত স্যার? 9 নম্বর। 10 মার্কসের মধ্যে 8 নম্বর অথবা 9 নম্বর টার্গেট থাকবে। ঠিক আছে, আমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কোয়েশ্চেন ট্যাগ, আর্টিকেল, আগে তো এখান থেকে প্রচুর পরিমাণ কোয়েশ্চেন দিত, এখন কি একটা কোনোবার দিচ্ছে না এরকম। এখান থেকে আমার টার্গেট থাকবে স্যার কটা? 3টে। কারণ এখান থেকে 3টে মিনিমাম তুমি কোয়েশ্চেন কাউন্ট করবে। সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট ছাড়া কোয়েশ্চেন হয় না। ঠিক আছে, তো এখান থেকে 2টো কোয়েশ্চেন দেয়, 3টে কোয়েশ্চেন দেয়। আমি কিন্তু টোটাল 5টা চ্যাপ্টার নিয়ে কত দিলাম স্যার? 3 নম্বর। আর এখান থেকে সিওর শর্ট পড়বি। তুমি প্রিভিয়াস ইয়ার খুলে দেখো, এই 5টা চ্যাপ্টার থেকে 3-এর বেশি কোয়েশ্চেন কমন পড়েছে। ঠিক আছে, তাহলে আমার এই 5টা চ্যাপ্টার করতে কতদিন টাইম লাগবে স্যার? মিনিমাম 2 সপ্তাহ লাগবে না, চুটকি মেরে উত্তর হবে ট্রিক্স অনুযায়ী। ঠিক আছে, এই ভয়েস সেন্সটা টোটাল 14টা টাইপ ভাই। এই 14টা টাইপ করে ডাব্লিউপি এমন কোনো এক্সাম নেই যে তুমি কোয়েশ্চেন করতে পারবে না। ঠিক আছে, চ্যালেঞ্জ দেবো। 14টা টাইপ করার পর তুমি যে কোনো প্র্যাকটিস সেট থেকে ভয়েস সেন্স তুলো, যদি তুমি ওই চুটকি মেরে না 2 সেকেন্ডে উত্তর করতে পারো, পড়াতে ছেড়ে দেবো। ঠিক আছে, এইভাবে বলছি। ন্যারেশন চেঞ্জের 12টা টাইপ, পুরো ন্যারেশন চেঞ্জ কমপ্লিট দেখে তুমি উত্তর করতে পারবে। ন্যারেশন যে কি টেন্স আছে, কি ফর্মে আছে, কি করতে হবে, সব জানার দরকার নেই। তুমি চাকরি পেতে এসেছো, চাকরির জায়গায় চাকরি, বুঝতে পেরেছো তো? দেখবে কিছু কিছু জিনিস, যেমন সাপোজ বলছি তুমি যখন একটা ব্যবসা করছো, ব্যবসার ক্ষেত্রে তুমি এক করবে, কিন্তু বাড়িতে যখন সেই জিনিসটাই করছো, কিন্তু সেটা ব্যবসার মতো করতে পারবে না। তখন তুমি নিজের শরীর দেখে তুমি বা নিজের প্রফিট দেখে জিনিসটা করবে, তাই না? সেরকম টাইপের। আমি এখানে ভাই কাউকে পড়াতে আসেনি, বা হয়তো ইন্টারভিউ আমাকে জিজ্ঞেস করবে ন্যারেশন জিনিসটা কি ভাই তুমি বলো, কখনোই জিজ্ঞেস করবে না। তোমাকে জাস্ট পরীক্ষাতে উদরে আসতে হবে। এমসিকিউ প্যাটার্ন দিয়েছে, এমসিকিউ দিচ্ছে, যেমন কুকুর তেমন মুগুর মারতে হবে। ঠিক আছে, আমাদের আগে তো যদি কোষে দেখাতে হতো সেইভাবে শিখতে হতো, কিন্তু যদি এমসিকিউ প্যাটার্ন দেয়, এমসিকিউর মতো করবো কেন? আমি এত ডিটেলসে জানতে যাবো? চাকরি পাওয়ার পর তুমি একটা মাস্টার রেখে দেবে, শিখে নেবে। ঠিক আছে, এখন অত জানার দরকার নেই। সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট সেম টাইপের, কিছু টাইপ করলে কমপ্লিট হয়ে যাবে। কোয়েশ্চেন ট্যাগ হুবহু কোয়েশ্চেন, যে আমি হয়তো 10 থেকে 12টা টাইপ করাবো, তার মধ্যে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, আর্টিকেলও সেম টাইপের। তাহলে এই পার্টটা থেকে আমার 3 নম্বর কি হয়ে গেল স্যার? কমন হয়ে গেল। এর 3 নম্বর এর বাইরে যাবে না, 3 নম্বরে বেশি পাবে তো কম পাবে না এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা আছে আমার এখানে দেখো এরর কারেকশন।
এই এরর কারেকশনটা এতটা ইম্পর্টেন্ট, 70টা টাইপ আমার ব্যাচে যেটা করানো হয় 70টা টাইপের উপর ডিপেন্ড করে। এই 70টা টাইপ করলে এখান থেকে তুমি মিনিমাম 3 নম্বর কোয়েশ্চেন কমন পাবে। কত নম্বর স্যার? 3 নম্বর, ঠিক আছে। কারণ এখানে এরর কারেকশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট হবে, আচ্ছা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কমপ্লিট হবে, এরর কারেকশন কমপ্লিট হবে, আরো অন্যান্য যে চ্যাপ্টার কোয়েশ্চেনগুলো আছে সব এররের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। যেহেতু তোমাদের 10 মার্কস আছে তার উপর ডিপেন্ড করে সাজেশনটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। পি পজিশন হয়তো আমি খুব জরুরি 150টা বা 200টা কোয়েশ্চেন করাবো, কোনো মুখস্থ করার দরকার নাই, কোনো মুখস্থ দরকার নাই, একদম দেখবে উত্তর করবে, কিওয়ার্ড শুধু শেখাবো। যদি অসুবিধা হয় আমার চ্যানেলে চলে যাও, পি পজিশন বাই মুন্সি স্যার লেখো, কোয়েশ্চেন আসবে সেটাকে করে দেখো কি করে আমি ইন্টারেস্টিং ভাবে গল্পের ছলে করাই। কোনো মানে বুঝতে হবে না যে এর মানে এইটা তার জন্য এটা হলো, ওইসব গুলি মারো, ওইসব পড়ে না, ঠিক আছে। আমি যেভাবে করাচ্ছি সেভাবে করবে, ঠিক আছে, টেকনিকটা দেখে নেবে। আচ্ছা, এই পার্টটা থেকে প্রিপজিশন থেকে আমি ধরছি স্যার 1 অথবা 2 ধরছি, 1 অথবা 2 ধরছি, ঠিক আছে। সিনোনিম মুখস্থ করার দরকার নেই, আমি যেভাবে করাবো করে নেবে, একদম গল্পের ছলে কি কি ওয়ার্ডের মাধ্যমে করবো সেরকম করবে, ঠিক আছে। ওয়ান ওয়ার্ড সেম টাইপের ইডিয়াম ফ্রেজ, এই পার্টটা থেকে 3-4 নম্বর আছে, আমি কিন্তু ধরবো কত স্যার? 2 নম্বর। কত স্যার আমার টার্গেট? 2 নম্বর। আমি যে নাম্বারগুলো লিখছি সেগুলো শিওর শর্ট পাবে, তার বেশি পাবে তো কম পাবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে সিমিলি থেকে কোয়েশ্চেন দেয়, আমি বাদ দিচ্ছি, আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে দেয়। আমি এখানে ধরলাম স্যার 1 অথবা 2। কত স্যার? 1 অথবা 2, এই দুটো চ্যাপ্টার থেকে 1 অথবা 2 ধরলাম, ঠিক আছে। আমার ব্যাচে যেটুকু করানো হয় তার উপর ডিপেন্ড করে। দেখো এখানে 2 2 4, এখানে একটা 5, কত 8 হয়ে যাচ্ছে, এখানে 8 হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে স্যার? তাহলে টোটাল কত হলো দেখো, 3 নম্বর এখানে, আচ্ছা 3 নম্বর, এখানে কত 3 নম্বর 6 নম্বর, এখানে 1 নম্বর 7 নম্বর, আর এখানে কত স্যার 8 9 10, টোটাল 10 নম্বরই কভার হয়ে যাচ্ছে। যে সাজেশনটা প্রোভাইড করা হচ্ছে পুরো 10 নম্বরই কমপ্লিট করা হচ্ছে, কিন্তু তার মধ্যে আমি 8 নম্বর ধরেছি, টার্গেট আমার কথা থাকবে 8 থেকে 9, ঠিক আছে। এবারে একটা কথা বলি, তোমাদের অনেকে মেসেজ করছো, মোটামুটি 50-60 জনের ওপর মেসেজ করেছো যে স্যার ইংলিশ ব্যাচ নিতে চাই, কিন্তু আমি একটা অ্যামাউন্ট রেখেছি, যেটা হচ্ছে আমার ব্যাচের মধ্যে অ্যাডমিশন ফি থাকে, মান্থলি থাকে, ঠিক আছে। যারা আমার কাছে লাইভ ক্লাস করো অ্যাডমিশন ফি থাকে এবং মান্থলি থাকে, আমি সেটাকে কমিয়ে তোমাদের 1499 টাকা বলেছিলাম, যে কোর্সটা তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত যতদিন হবে আমি করাবো। এর মধ্যে অনেকে তাতেও সমস্যা হচ্ছে, ঠিক আছে। অনেকে বলছে স্যার এটা মান্থলি করলে সুবিধা হয়, মাসে মাসে দিলে অসুবিধা অবশ্যই থাকতে পারে। আমি আমার দিক দিয়ে দেখে বলবো যে হ্যাঁ তুমি করে দাও, কারণ অনলাইনে কি বলতো বিভিন্ন 6-7টা ব্যাচ থাকে, তো প্রত্যেকে পেমেন্ট কখন কি দিচ্ছে না দিচ্ছে অনেক কিছু মেনটেন করার সমস্যা। তার জন্য ওয়ান টাইম করলে আমিও রিল্যাক্স হয়ে যায়, তোমারও শান্তিতে করতে পারবে। যদি মনে হয় যে স্যার এইটা ওয়ান টাইম করতে অসুবিধা, তোমরা যদি কোনো জায়গায় ইংলিশ করে নিতে পারো কোনো সমস্যা নাই, কিন্তু যারা মনে করছে যে স্যার আপনার ওয়েতে আমি শিখতে চাই, আগে আমার চ্যানেলে গিয়ে ভাই ভিডিওটা দেখো কেমন কি লেগেছে, তারপর আমাকে কন্ট্যাক্ট করবে। তোমরা যদি মনে করে যে স্যার মান্থলি সিস্টেমে আমাদের একটা ব্যাচ করুন, যেটা হচ্ছে 200 থেকে 250 টাকা বেতনের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে, আমি একদম কম ফিজে করে দেবো, 200 থেকে 250-র মধ্যে মান্থলি ফিজের ওপর ডিপেন্ড করে একটা ব্যাচ করুন। এই ব্যাচটাতে ভাই 50 থেকে 60টা স্টুডেন্ট হতেই হবে। আমি এই ব্যাচটা পরীক্ষার আগে পর্যন্ত টানবো, আর এই ব্যাচটা কমপ্লিট হওয়ার পর তুমি ইংলিশে ডন হয়ে যাবে, এইটুকু বলতে পারি, ঠিক আছে। তোমরা যদি চাও যে স্যার ইংলিশ ব্যাচটা আপনি শুরু করুন, তাহলে প্রত্যেকে কমেন্টে জানাও, ঠিক আছে, যে স্যার ইংলিশ ব্যাচ চাই। তোমাদের কমেন্টের ওপর যদি 30-40 জনের ওপর কমেন্ট আমি পাই, তার উপর আমি ভাবনা চিন্তা করে তোমাদের 1 সপ্তাহের মধ্যে একটা ব্যাচ লঞ্চ করে দেবো, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমি যে সাজেশনটা দিলাম ভাই, এর বাইরে কিছু দরকার নেই, বারবার বলছি, ম্যাথেরও বলেছি, এইটারও বললাম, আবার রিজনিং এর তোমাদের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আর তোমরা অনেকে চাইছো যে স্যার আপনি এতে প্রোভাইড করছেন না কেন, আমার ইউটিউবের মধ্যে কেন দিচ্ছেন না? ভাই একটা ভিডিও বানাতে গেলে মোটামুটি 2-3 দিন টাইম লেগে যাচ্ছে, ভিডিওটা বানাও, এডিট করো, পোস্ট করো, তারপরে অনেক টাইম সাপেক্ষ, আমার অত টাইম হচ্ছে না, ঠিক আছে। কিন্তু একটা 1 ঘন্টা ক্লাস নেওয়া সম্ভব হয়, ঠিক আছে। তার জন্য তোমাদের যে ব্যাচটা করা হয়েছে, তোমাদের ম্যাথেরটা দেখো আমি এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারছি না টাইমের সমস্যার জন্য, তা ম্যাথটা অবশ্যই আমি কমপ্লিট করার চেষ্টা করব। আর তোমরা ইংলিশ যদি চাও অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে, ডেসক্রিপশনে একদম নিচেতে কমেন্ট করে যে স্যার আমাদের ব্যাচটা অবশ্যই চাই, আমি তোমাদের কথা ভেবে অবশ্যই ব্যাচটা শুরু করব। যদি মিনিমাম 50 থেকে 60টা হয় তাহলেই কিন্তু ব্যাচটা শুরু হবে, না হলে কিন্তু ব্যাচটা আমি শুরু করতে পারবো না ভাই। তাহলে তোমাদের একটা আবার টাকা রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। তোমরা কতজন চাইছো একটু আমাকে কমেন্টে জানাও যে স্যার ব্যাচ চাই এইভাবে লিখে দাও, তাহলে আমি অবশ্যই তোমাদের শুরু করবো। চলো এখানে শেষ করলাম, ভালো থাকবে।